এক ঘন জঙ্গলে অনেকগুলো পাখি একসাথে বাস করত। সেখানে কালু আর টুনি অনেক ভালো বন্ধু ছিল। যে কোনো সমস্যার সমাধান তারা দুজন একসাথেই করত। একদিন টুনি কালুর জন্য একটি গিফট নিয়ে এলো এবং টুনি মনে মনে বলতে লাগলো, কিছুদিনের মধ্যে কালুর বিয়ে হয়ে যাবে আর কালু আমার থেকে অনেক দূরে চলে যাবে। তাই কালুর জন্য আমি একটি গিফট নিয়ে এসেছি। কালু এই গিফটটি দেখে অনেক খুশি হবে। সেই গিফট নিয়ে টুনি কালুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং টুনি কালুর বাড়িতে পৌঁছে গেল। কালু টুনিকে দেখে অনেক খুশি হলো। তারপর কালু টুনিকে বলল, আরে টুনি, 4 দিন ধরে আমাদের দেখা হচ্ছিল না, তাই আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। আরে কালু, কিছুদিন পরে তোমার বিয়ে হতে যাচ্ছে, তাই আমাদের এত বেশি দেখা করা উচিত হবে না। তাই তোমার বিয়ের আগেই আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। টুনি কালুকে গিফট দিয়ে দেয়। তারপর কালু টুনির থেকে গিফট নিয়ে টুনিকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তারপর কি অবস্থা তোমার? তোমার জন্য একটি খুশির সংবাদ আছে, এর জন্যই আমি এখানে এসেছি। ও আচ্ছা, খুশির খবর? তো বলো, কি খুশির খবর? তুমি বলতে না যে আমার বাচ্চা অনেক সুন্দর হবে? আজকে আমি প্রথম ডিম দিয়েছি। এটা তো সত্যি অনেক খুশির খবর। আমি তো জানি তুমি কতদিন ধরে বাচ্চার জন্য অপেক্ষা করতেছিলে। এখন আমার বন্ধু মা হবে, আমি খুবই খুশি। তারপর তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে। ঠিক আছে বন্ধু, এখন আমাকে খাবার নিয়ে বাসায় ফিরতে হবে। তুমি নিজের খেয়াল রেখো। এটা বলেই টুনি নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে টুনি বাহিরে যাওয়ার পর টুনির বাসায় একটি বিড়াল ঢুকে টুনির ডিম দেখে বলল, আরে, এই ডিমটি তো অনেক সুন্দর, এটা খেতে অনেক সুস্বাদু হবে। তারপর বিড়ালটি টুনির ডিম খেয়ে তাড়াতাড়ি টুনির বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টুনি বাসায় ফিরে এসে, আমার ডিম কোথায় গেল? মনে হচ্ছে আমার ডিমটি নিচে পড়ে গিয়েছে। তারপর টুনি নিচে নেমে তার ডিমটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে তার ডিমটি দেখতে পেল না। তারপর টুনি কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে টুনি কালুর বাসায় চলে এলো। টুনিকে কাঁদতে দেখে কালু বলল, আরে আরে টুনি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তারপর টুনি কালুকে সবকিছুই খুলে বলল। টুনির কথা শুনে কালুর অনেক রাগ ওঠে এবং কালু টুনিকে বলল, আমার কাছে একটি নষ্ট ডিম আছে, সেই ডিমটি তুমি তোমার বাসায় রেখে দিবে। তারপর আমরা দূরে দাঁড়িয়ে চোরের অপেক্ষা করব। কালুর কথা শুনে টুনি সেই চোরকে ধরার জন্য রাজি হলো। পরের দিন সেই নষ্ট ডিম নিয়ে টুনি তার বাসায় রেখে দিল। তারপর কালুকে নিয়ে টুনি একটি গাছের চেপায় বসে রইল। ততক্ষণে সেই বিড়ালটি টুনির বাসায় ঢুকে পড়ল। তারপর সেই নষ্ট ডিম খেয়ে তাড়াতাড়ি টুনির বাসা থেকে বের হয়ে গেল। বিড়ালটিকে দেখে কালু আর টুনি ভয় পেয়ে যায়। আরে বাপরে, আমি তো মনে করেছিলাম কোনো পাখি এসে ডিমগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু এখন তো দেখি বিড়াল এসে আমার ডিম খেয়ে নিচ্ছে। আমরা এত বড় বিড়ালের মোকাবিলা কি করে করব? তার সাথে শক্তিতে আমরা পারবো না, তাকে বুদ্ধি করে হারাতে হবে। কালুর মাথায় একটি বুদ্ধি আসে। কালু টুনিকে বলে, ওই বিড়ালটি অনেক লোভী, তাই আমরা অনেকগুলো ডিম একত্রে করে তোমার বাসায় রেখে দিব, আর ওই ডিমে আমরা ঘুমের ওষুধ রেখে দিব। তারপর সেই বিড়ালটি ওই ডিমগুলো খেয়ে ঘুমিয়ে পড়বে, এরপর ওকে আমরা মেরে ফেলবো। তুমি ঠিকই বলেছ, আমরা এমনটাই করব। তারপর টুনি সকল পাখিদের সাথে কথা বলে তাদের থেকে নষ্ট ডিম এনে টুনি ঘুমের ওষুধ মিশিয়ে তার বাসায় রেখে দেয়। তারপর বিড়ালটি টুনির বাসায় চলে আসে আর ডিমগুলো দেখে বলে, আরে আরে, এই তো দেখছি দিন দিন ডিম বেড়েই চলেছে। আজ পেট ভরে ডিম খাবো। এরপর বিড়ালটি সবগুলো ডিম খেয়ে বেহুশ হয়ে যায়। এরপর কালু আর টুনি এসে সেই বিড়ালটিকে একটি খাঁচায় বন্দি করে নেয়। এবার আমরা কি করব কালু? টুনি, ওর জ্ঞান ফিরতে দাও। সে তার নিজের অবস্থা দেখুক, সে এখন কোথায় আছে। কিছুক্ষণ পর বিড়ালটির হুঁশ ফিরে আসে। তারপর সে চিল্লাতে শুরু করে, এই, তোমরা আমাকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। তারপর কালু হেসে বলে,
আমি এখন ভয় পাই না, কারণ তুমি এখন খাঁচায় বন্দি আছো। আজকেই তোর শেষ দিন। কালু একটি আগুনের মশাল সেই বিড়ালের খাঁচায় ছুঁড়ে মারে। এভাবেই কালু সেই বিড়ালকে মেরে টুনিকে সেই বিড়ালের অত্যাচার থেকে রক্ষা করে। তারপর সে জঙ্গলে সবাই আনন্দে বসবাস করতে লাগলো।